নিজের শহর রংপুর পৌঁছেছে বিপিএল। এখন পর্যন্ত টেবিল টপার রংপুর রাইডার্স এর সময় গ্লোবাল সুপার লিগের ট্রফি নিয়ে আনন্দ ভাগাভাগি করবে সমর্থকদের সাথে। রয়েছে চলতি আসরের বিপিএল ট্রফি দেখার সুযোগ। এ নিয়ে আরও জানাতে রংপুর স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, রংপুর রাইডার্সের খেলোয়াড় দলটির এবং সারাদিনে কি কি পরিকল্পনা রয়েছে জানাবেন। নাফি, কিছুক্ষণ আগেই রংপুর রাইডার্সের কয়েকজন ক্রিকেটার হেলিকপ্টার যোগে এই রংপুর স্টেডিয়ামে এসে পৌঁছেছেন এবং আরও কয়েকজন আসছেন বলে আমরা জানতে পেরেছি। তো সেই ক্রিকেটাররা তাদের যে গ্লোবাল সুপার লিগের ট্রফি, সেই ট্রফিটি নিয়ে এই যে আমার পিছনে যে ট্রাকটি দেখা যাচ্ছে, এই ট্রাকে করেই তারা রংপুর শহর প্রদক্ষিণ করবেন এবং তাদের সাথে থাকবে যে মাস্কট ডানা 36, সেই ডানা থাকবে এই পুরো টিমের সাথে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি স্টেডিয়াম থেকে এই র্যালিটি শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। তারপরে আবার ফিরে এসে তারা স্টেডিয়ামে সমর্থকদের সাথে আনন্দটা ভাগাভাগি করবে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং সব শেষে ক্রিকেটাররা চলে যাওয়ার পরে এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে। এই পর্যন্ত এখনও এরকম প্রস্তুতি চলছে। পুরো রংপুর স্টেডিয়াম ভরে গেছে সমর্থক দিয়ে এবং যে ভিআইপি গেট, যেখান থেকে প্লেয়াররা ভেতরে ঢুকবে, সেই গেটের যে ব্যারিকেড সেটিও ভেঙে দর্শক সমর্থকরা এই ভিআইপি এলাকাতে প্রবেশ করে ফেলেছে। আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ তারা উচ্ছ্বসিত যে নিজেদের দল তারা কাছ থেকে দেখবে এবং তাদের সাথে সেই আনন্দটি ভাগাভাগি করবে। নাফি, রংপুর রাইডার্স বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি দল যারা একটি গ্লোবাল টুর্নামেন্ট, যেটি গ্লোবাল সুপার লিগ, সেই গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং এর আগে 2017 সালে তারা বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই ট্রফিগুলো দর্শকের সাথে সেই আনন্দটি ভাগাভাগি করে তারা এখান থেকে আসবেন এবং তাদের এই ছিল আমার কাছে সবচেয়ে অবস্থা। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে রংপুরে আছে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। আমরা সেই বিষয়ে জানাচ্ছিলেন আমিরুল বাপ্পি।